আসসালামু আলাইকুম। এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লিনিক্যাল সেশনে। দেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুল সবসময় কাজ করে চলেছে শিক্ষার্থীদের কাছে পড়ার বিষয়গুলোকে সহজবোধ্য এবং উপভোগ্য করে তোলার জন্য। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ক্লিনিক্যাল সেশন, আজকের টপিক কনভার্সন ডিসঅর্ডার। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছেন স্বনামধন্য চিকিৎসক ডক্টর ফাতিমা মারিয়া খান ম্যাম। ম্যাম বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ম্যাম চেষ্টা করবেন প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার। আমরা এখন সরাসরি ম্যামের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আমি ভালো আছি। তুমি ভালো আছো? জি ম্যাম, আমি অনেক ভালো আছি। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন। ম্যাম আমরা তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। ম্যাম কনভার্সন ডিসঅর্ডার বলতে আমরা আসলে কি বুঝি? আসলে কনভার্সন ডিসঅর্ডার বলতে আমরা যে জিনিসটি বুঝি, যেটা হচ্ছে আমাদের খুব সাইকিয়াট্রিতে একটি খুব কমন একটি ডিসঅর্ডার হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার, যেটিকে হচ্ছে লোকালি আমাদের মানে আমরা খুব ডে টু ডে অ্যাক্টিভিটি আমাদের মেডিকেল লাইফে কিন্তু এই জিনিসটা পেয়ে থাকি, এবং যারা আসলে আমাদের ক্লিনিক্যাল লাইনে এসেছেন এবং স্পেশালি মেডিসিন আসলে এই ওয়ার্ডে অথবা যে কোনো ওয়ার্ডে যখন হচ্ছে একটা মেডিকেল স্টুডেন্ট যখন ইন্টার্নি করে, তখন কিন্তু না কোনো সময় সে কিন্তু এই কনভার্সন ডিসঅর্ডারের পেশেন্ট গুলো পায়। তো সেটাকে আসলে আমাদের বিভিন্ন নামে আসলে ডাকা হয়। খুব কমনলি এটাকে হিস্টেরিয়া বলা হতো আগে, এবং এটির আরেকটা নাম হচ্ছে সিউডো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। তো এটা একটা হচ্ছে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, মাইনর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার স্পেশালি। তো এটি হচ্ছে আমাদের কনভার্সন ডিসঅর্ডার, এখন আমাদের ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল 5th এডিশন অনুযায়ী এটাকে নতুন করে কনভার্সন ডিসঅর্ডার নাম করা হয়েছে। তো যে জিনিসটি হচ্ছে, এটি একটা সাইকিয়াট্রিক মাইনর সাইকিয়াট্রিক ইলনেস, যেখানে হচ্ছে আসলে আমাদের যখন আমাদের ব্রেনের উপর কোনো কারণে কোনো ধরনের স্ট্রেসের কারণে যদি চাপ পড়ে, তখন হচ্ছে আমাদের এই ধরনের কিছু সিউডো নিউরোলজিক্যাল সিমটমস হয়। তো সেক্ষেত্রে হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য কিছু কিছু লক্ষণ হচ্ছে ফিট লাইক অ্যাটাক, অথবা হচ্ছে খিঁচুনি দিয়ে অজ্ঞান হয়ে যাওয়া। সেকেন্ড হচ্ছে শ্বাসকষ্টের অতিরিক্ত পরিমাণের হঠাৎ করে শ্বাসকষ্টের উদ্রেক হওয়া, হঠাৎ করে ইমার্জেন্সিতে বুকে ব্যথা নিয়ে আসা। অনেক সময় দেখা গেছে যে হঠাৎ করে কোনো ধরনের স্ট্রেসের পরপরই আইদার এক্সাম অথবা হচ্ছে কোনো ধরনের পারিবারিক চাপ হতে পারে বিয়ের আগে, অথবা দেখা যাচ্ছে বিয়ের পরপর অনেকে দেখা গেছে যে হচ্ছে সামনে হচ্ছে কোনো ধরনের চাকরির মানে ইন্টারভিউ। তো এসবের আগেই হয়তোবা কোনো সময় এরকম কনভার্সন ডিসঅর্ডারের যে অ্যাটাক গুলো তো হতে পারে। তো স্পেসিফিকলি হচ্ছে এটা মেল ফিমেলের দিক থেকে এটা ফিমেলদের বেশি হয় রেদার দেন দ্য মেল। যেটি হচ্ছে আগে মনে করা হতো যে যেহেতু হচ্ছে হিস্টেরিয়া নাম করা হয়েছে, যেহেতু এটা মেয়েদের মধ্যে প্রিভিলেজটা বেশি, তো সেক্ষেত্রে হচ্ছে মনে করতো যে ইউটেরাসের সাথে এটা কোনো ধরনের সম্পর্ক আছে কিনা। আসলে বিষয়টি কিন্তু তা না। তো বিষয়টি একদমই হচ্ছে আমাদের স্ট্রেস রিলেটেড এবং কোপিং ক্যাপাবিলিটির সাথে আসলে জড়িত একটা মেন্টাল হেলথ ডিসঅর্ডার। ম্যাম আমরা কনভার্সন ডিসঅর্ডারকে কিভাবে ডায়াগনোসিস করতে পারি? খুবই সুন্দর একটি প্রশ্ন, যেটি হচ্ছে আমাদের ডায়াগনস্টিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অনুযায়ী আমাদের যে কনভার্সন ডিসঅর্ডারের যে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া যেটা আমরা বলবো, সেটা হচ্ছে আমাদের একটা অথবা একটার বেশি মোটর অথবা সেন্সরি অথবা মিক্সড যে কোনো অল্টার্ড নিউরোলজিক্যাল ফাংশন হতে হবে, অথবা এটাকে হচ্ছে অল্টার্ড ভলেন্টারি অথবা মোটর সেন্সরি ডিসফাংশন। তো সেক্ষেত্রে হচ্ছে মোটর ডিসফাংশনের মধ্যে হচ্ছে কি কি জিনিস নিয়ে আসতে পারে, যেটা আমি আগেও বলেছি। যে ক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে ফিট লাইক অ্যাটাক হতে পারে। তারপর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে উইকনেস নিয়ে আসে, ট্রেমার নিয়ে আসে, অনেকের ক্ষেত্রে মায়োক্লোনাস নিয়ে আসে, ডিসফেজিয়া নিয়ে আসে, স্পেশালি মানে খাবার গিলতে সমস্যা হয়। তারপর হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে কথা বলতে ডিসফোনিয়া হতে পারে, অথবা এখনই একদমই কথা বলতে পারছে না। অনেক সময় দেখা গেছে ডিপ্লোপিয়া হতে পারে, ডিজার্ট্রিয়া হতে পারে, হঠাৎ করে মানে স্ট্রোক লাইক ফিচার্স এর মতো দেখা যাচ্ছে কথা আটকে আটকে আসতেছে। তখন হঠাৎ করে যখন এরকম উইকনেস অথবা এরকম ধরনের ডিজার্ট্রিয়া আসবে, তখন হয়তোবা আমরা যখন ইমার্জেন্সি সিচুয়েশনে যখন কোনো মেডিকেল অফিসার দেখবেন, তখন হয়তোবা তার কাছে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসাবে হচ্ছে হয়তোবা স্ট্রোকও আসতে পারে।
তো সেক্ষেত্রে হচ্ছে এই ধরনের মোটর কোনো ধরনের প্রবলেম অথবা সিজার খুব কমনলি আসলে আমাদের ফিট লাইক অ্যাটাকটাই আসে। তখন হচ্ছে সিজার, এপিলেপসি হচ্ছে আমাদের একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসে। তো সেক্ষেত্রে হচ্ছে যেটি হচ্ছে সেনসরি কিছু টাইপ অফ সিম্পটমস এবং কিছু হচ্ছে মিক্সড টাইপ, মোটর, বোথ মোটর এবং মিক্সড সেনসরি সিম্পটমস মিক্স নিয়ে কিছু সিম্পটমস প্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে হচ্ছে সেনসরি সিম্পটমস এর ভিতরে যেটা হয়, অনেক সময় দেখছে অ্যানাস্থেসিয়া, দ্যাট মিনস হচ্ছে বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় বোধ না পাওয়া, ব্লাইন্ডনেস, ডেফনেস, এগুলো হচ্ছে খুব কমন। হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছে না, হঠাৎ করে দেখা যাচ্ছে কথা বলতে পারছে না, বোবা হয়ে গেছে অথবা কানে শুনতে পাচ্ছে না। যেটা হচ্ছে বলার যে প্রবলেমটা একটু মোটরের মধ্যে চলে যায়, কিন্তু স্পেসিফিকলি হচ্ছে দেখা গেছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের যেটি হচ্ছে সেন্সরি ডেফনেস অথবা হচ্ছে তাদের ব্লাইন্ডনেস, স্পেশালি এটা আমাদের সেন্সরি সিম্পটমস এর সাথে জড়িত। তো এগুলো নিয়ে আসলে অনেক সময় আসে। আর কিছু অনেক সময় দেখা যাচ্ছে ডিসোসিয়েটিভ কিছুটা সিম্পটমস নিয়ে আসে, যেমন ফিউগ অথবা দেখা যাচ্ছে যে অ্যামনেসিয়া, হঠাৎ করে যে কাজটা করছে পরবর্তীতে হচ্ছে অন্য একটা সিচুয়েশনে গিয়ে আগের সিচুয়েশনটা ভুলে গেল, যেটা আসলে স্ট্রেসের সাথে জড়িত। তো এটা হচ্ছে অ্যামনেসিয়া, ডিসোসিয়েটিভ অ্যামনেসিয়া, ডিসোসিয়েটিভ ফিউগ। যে জায়গাটাতে হয়তোবা সে গিয়েছিল ওই টাইমটাতে পুরো টাইম পিরিয়ডটাই আসলে ভুলে গেছে যে সে ওই টাইমটাতে ওই জায়গাটাতে গিয়েছিল, ওই মানুষটার সাথে দেখা করেছিল। তো অথবা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়া। সে বুঝতেই পারবে না যে আসলে এখান থেকে ও অন্য জায়গায় কিভাবে চলে গেছে। তো এইসব কিছু ডিসোসিয়েটিভ কিছু সিম্পটমস ও নিয়ে আসলে আসতে পারে। তো এটা হচ্ছে ১ম সিম্পটমস ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল, যে অল্টারড ওয়ান অর মোর মোটর অথবা সেন্সরি ডিসফাংশন, যেটা আসলে হচ্ছে সেকেন্ড হচ্ছে ইনকম্প্যাটিবিলিটি উইথ দা হচ্ছে মোটর অর নিউরোলজিক্যাল সিম্পটমস। দ্যাট মিনস সে যে এই মানে দেখা গেছে যে যখন ব্লাইন্ডনেস কথা বলছে অথবা ডেফনেস কথা বলছে, সেন্সরি ডেফিসিয়েন্সির কথা বলছে, তখন দেখা যাচ্ছে তার নোন কোনো মেডিকেল, তখন আমরা যখন এক্সাম করি তখন দেখা গেছে যে একদমই নরমাল। দ্যাট মিনস হচ্ছে নোন কোনো ধরনের মেডিকেল ডিসঅর্ডারের সাথে এটা কম্পিটেবল না, ইনকম্পিটেবল। দ্যাট মিনস হচ্ছে যখনই হচ্ছে আমরা সিজারের সাথে যখন ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসে, তখন হচ্ছে আমরা যখন সিজারের মানে পয়েন্ট গুলো যখন মিলায় তখন কোনোটার সাথেই দেখা যাচ্ছে মিলতেছে না, অথবা হচ্ছে দেখা যাচ্ছে একটা অ্যানোমালাস, দ্যাট ইনকম্পিটিবিলিটি বিটুইন দ্য সিমটমস অ্যান্ড দ্য ডিসঅর্ডার। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে যে তার যে সমস্যাটা হচ্ছে যেটা হচ্ছে এটা কোনো ধরনের মেডিকেল অথবা এনি কাইন্ড অফ হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার দিয়ে ব্যাখ্যা করা যাবে না, কিন্তু হচ্ছে তার এই সমস্যার জন্য তার সোশ্যালি অকুপেশন, দ্যাট মিনস হচ্ছে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হবে তার ইন্ডিভিজুয়াল লাইফে, তার সোশ্যাল লাইফে, অকুপেশনাল লাইফে, তার এই প্রবলেমটার জন্য কোনো না কোনো ভাবে একটা গ্রস ডিসফাংশন ডেভেলপ হবে। এটাই হচ্ছে আসলে আমাদের কনভার্সন ডিসঅর্ডারের ডায়াগনস্টিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অনুযায়ী আমাদের ডিফারেন্সিয়েট মানে হচ্ছে হোয়াট ইজ দা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু স্পেসিফায়ারও আছে। স্পেসিফায়ারের মধ্যে হচ্ছে উইথ উইকনেস অর প্যারালাইসিস অনেক সময় থাকে, তখন আমরা কনভার্সন ডিসঅর্ডার উইথ উইকনেস এন্ড প্যারালাইসিস বলি। এটার সাথে অনেক সময় দেখা যাচ্ছে উইথ অ্যাবনর্মাল মোটর মুভমেন্ট থাকে, অনেক সময় গেট ডিস্টারবেন্স নিয়ে আসে, হয়তো বা মনে হবে যে এটা কোনো ধরনের নিউরোলজিক্যাল গেট হতে পারে, অথবা দেখা যায় সেরেবেলার গেটের মতো হয়তোবা মিমিক করতে পারে, অ্যালকোহল গেটের মতো হয়তোবা মিমিক করতে পারে। আসলে তখন হচ্ছে আমরা হিস্ট্রি গুলো নিয়ে অথবা হচ্ছে আমরা অর্গানিক ডিসঅর্ডার গুলোকে এক্সক্লুড করি, বিকজ আমাদেরকে এক্সক্লুড করতে হয় সবগুলো ডিসঅর্ডার যখন আমরা কনভার্সন ডিসঅর্ডার আমরা আসলে মানে এস্টাবলিশ করতে চাই। এটার সাথে অনেক সময় দেখা ফলোইং সিমটমসও থাকে, যেটা আমি বলেছি, গিলতে সমস্যা হয়, স্পিচ প্রবলেম থাকে, অনেকে দেখে কথা বলতে প্রবলেম হয়, আটকে যায়। দেন হচ্ছে অ্যাটাক অথবা সিজার, যেটা মোস্ট কমনলি যেটা ফিট লাইক অ্যাটাক বললাম। এটার সাথে অ্যানেস্থেসিয়া এবং সেন্সরি লস, বিভিন্ন জায়গায় দেখা সেন্স পাচ্ছে না। অনেক সময় দেখা গেছে স্পেসিফিক সেন্সরি লস, যেমন হচ্ছে ভিজুয়াল, অলফ্যাক্টরি অথবা হিয়ারিং। দেখা যাচ্ছে অলফ্যাক্টরি অলফ্যাকশন অথবা হচ্ছে তার হিয়ারিং যে প্রবলেম গুলো হয়, হয়তো কানেই শুনতে পাচ্ছে না সে। উইথ মিক্স সিমটমস অনেক সময় থাকে, এবং অনেকের ক্ষেত্রে যখন এই সিমটমস গুলো আসে আমরা স্পেসিফায়ার হিসেবে দেই। এবং আরেকটা স্পেসিফায়ার হচ্ছে এপিসোড অনুযায়ী, দ্যাট মিনস অ্যাকিউট এপিসোড লেস দেন 6 মান্থ, এবং হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের পারসিস্টেন্ট এপিসোড, যদি আসলে এই সমস্যাটা 6 মান্থের অধিক যদি আসলে মানে পারসিস্ট করে দেয়, দেন ইট ইজ পারসিস্টেন্ট কনভার্সন ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের আরেকটা জিনিস স্পেসিফায়ারের মধ্যে আমাদের দেখতে হয়, একটা হচ্ছে সাইকোলজিক্যাল স্ট্রেসার আছে কিনা, অথবা সাইকোলজিক্যাল স্ট্রেসার নাই। অনেক সময় সাইকোলজিক্যাল স্ট্রেসার নাই, হয়তোবা প্রিভিয়াসলি হয়তোবা তার রেট্রোগেট, হয়তোবা তার চাইল্ডহুড কোনো মেমোরি এমন হতে পারে, সেক্সুয়াল কোনো মানে ট্রমা হতে পারে, সেক্সুয়াল অ্যাবিউজ হতে পারে, সাইকোলজিক্যাল অ্যাবিউজ হতে পারে, প্যারেন্টাল ডিসহারমোনি হতে পারে, যেগুলো আসলে তার ছোটকাল থেকে তার সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে রয়ে গেছে, সেগুলো থেকে আসলে
পরবর্তীতে এরকম এই সিমটমস গুলো, দ্যাট মিনস হচ্ছে তার ইনার কনফ্লিক্ট কনভার্টেড ইনটু দ্য ফিজিক্যাল সিমটমস, যেটা হচ্ছে আমাদের সাইকোপ্যাথোলজি অফ কনভার্সন ডিসঅর্ডার। ম্যাম, ফিজিক্যাল কি কি প্রবলেমের সাথে আমরা কনভার্সন ডিসঅর্ডারটাকে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে পেতে পারি? ডিফারেনশিয়াল ডায়াগনোসিস খুবই সুন্দর একটি প্রশ্ন। ফিজিক্যাল ডিসঅর্ডারের ভিতরে আসলে আমাদের যে সিমটমস গুলো আসবে সেগুলো আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। দ্যাট মিনস হচ্ছে যদি আসলে আপনার কাছে যদি ফিট লাইক অ্যাটাক নিয়ে আসে তাহলে আপনার ডিডি হবে এপিলেপসি। অবভিয়াসলি হচ্ছে আমাদের স্পেশালি আমরা হচ্ছে এপিলেপসিকে প্রথমে রুল আউট করি। দেন হচ্ছে আমরা সিজার যখন আসে তখন আমাদের মাথায় আসতে পারে হয় ওয়েদার এটা যদি কোনো ব্রেন টিউমার রিলেটেড অথবা ইক্সল রিলেটেড ব্রেন অ্যাবসেস অথবা আদার্স রিলেটেড হতে পারে। এটা একটা আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসে। তো অনেক সময় দেখা গেছে যখন আমাদের ব্লাইন্ডনেস নিয়ে আসে, অর্গানিক ব্লাইন্ডনেস এর কজ গুলো আমরা চিন্তা করি, অথবা দেখা যাচ্ছে যখন হচ্ছে অ্যাফাসিয়া যখন আসে, অথবা দেখা যাচ্ছে উইকনেস নিয়ে আসে, আমরা স্ট্রোক রিলেটেড জিনিসগুলো তখন চিন্তা করি, টিআইএ চিন্তা করি। দেন হচ্ছে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে চেস্ট পেইন, প্যানিক লাইক অ্যাটাক হতে পারে, তখন ইসকেমিক হার্ট ডিজিজ রিলেটেড। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক পেশেন্টই আসে খুব কমনলি ফিট লাইক অ্যাটাক এবং হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস। দ্যাট মিনস হচ্ছে রেসপিরেটরি তার হচ্ছে কোনো ধরনের প্রবলেম আছে কিনা, ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে কিনা, এক্সারবেশন আছে কিনা, এগুলো আমরা তখন হচ্ছে এক্সক্লুড করার চেষ্টা করি। এবং সেন্সরি অল টাইপ অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ক্যান বি হিয়ার। তো সেক্ষেত্রে হচ্ছে সেন্সরি লস যদি হয়, সব আমরা সেন্সরি রিলেটেড প্রবলেমস গুলো আমরা এক্সক্লুড করার চেষ্টা করি। যে আসলে ওয়েদার যদি তার পায়ের যদি আসলে ইয়া হয়ে থাকে, সেন্সরি লস হয়ে থাকে, তখন আমরা চেষ্টা করি যে ডায়াবেটিস আছে কিনা। অনেক সময় দেখা গেছে যে হাইপারটেনশন রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা, ওগুলো তখন আমরা এক্সক্লুড করার চেষ্টা করি। দেন হচ্ছে আমাদের যে সব সোয়ালিং ডিফিকাল্টির মধ্যে হচ্ছে অনেক সময় দেখা গেছে যে আমাদের গড়াতে ইসোফেগাসে কোনো ধরনের টিউমার থাকলে, অথবা সেখানে কোনো ধরনের দেখা গেছে যে ইসোফেজাইটিস অথবা গ্যাস্ট্রিক কোনো ইরিটেশনের জন্য যদি এরকম প্রবলেম হতে পারে, এরকম অর্গানিক প্রবলেম গুলো আমরা এক্সক্লুড করি। যদি আসলে আমরা আদার্স এগুলো আসলে আমাদেরকে এক্সক্লুড করতে হয় through the physical examination as well as investigation to rule out the organic disorders. ম্যাম, কনভার্সন ডিসঅর্ডারের পেশেন্টরা মানে কি কি সিমটমস নিয়ে আসতে পারে? কনভার্সন ডিসঅর্ডার পেশেন্ট গুলো আমরা এটা প্রথমে আমরা বলেছি খুব কমনলি যে সিমটমস গুলো আসলে নিয়ে আসে খুব কমনলি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে, সেটা হচ্ছে খিঁচুনি, অথবা হচ্ছে তারা হবে যে খিঁচুনি দিয়ে অজ্ঞান হয়ে যায়, এবং এটার সাথে হচ্ছে যে সেকেন্ডটা হয় প্রবলেমটা হয় শ্বাসকষ্ট হয়। তো এটা কিন্তু আমাদের যেটি হচ্ছে মোটর সিমটমস এর খুব কমন একটা সিমটমস মোটর সিমটমস এ। এবং সেকেন্ড একটা যেটা অনেক সময় দেখা গেছে প্যারালাইসিস, হাত পা প্যারালাইসিস, হাঁটতে পারে না, তাকে হুইল চেয়ারে নিয়ে আসতে হয়। দ্যাট মিনস হচ্ছে টোটাল প্যারালাইসিস অফ দা ফোর লিম্বস, প্যারাপ্লেজিয়া নিয়ে আসছে। তখন আমাদের কি অল টাইপ অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার গুলোকে এক্সক্লুড করতে হয় হিস্ট্রি নিয়ে প্রথমে। কারণ হচ্ছে আমরা যখন হিস্ট্রি নিব তখন আমরা যদি প্রপারলি আসলে কনভার্সন ডিসঅর্ডারটা বুঝি, তাহলে কিন্তু আমরা ইজিলি রুল আউট করতে পারবো হোয়াট ইজ দ্য অর্গানিক, হোয়াট ইজ দ্য ফাংশনাল। তো যেহেতু এটা ফাংশনাল মানে ফিট লাইক অ্যাটাক, তখন হচ্ছে আমাদের কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেটা আমরা হচ্ছে একটু পরে আমরা জানতে পারবো। আরেকটা যে সমস্যাগুলো আমরা নরমালি নিয়েছি, অনেক সময় গেট ডিস্টারবেন্স, এটা কিন্তু মোটরের ভিতরে নিয়ে বিভিন্ন ধরনের গেট ডিস্টারবেন্স নিয়ে আসবে, অ্যাটাক্সিক গেট নিয়ে আসবে, অনেক সময় দেখা গেছে যে সেরিবেলার গেট নিয়ে আসে অনেকে। তো মায়োক্লোনাস, অনেকে জার্ক গুলো মায়োক্লোনিক টাইপ অফ জার্কস আসে। তারপর কিছু কিছু টাইপের ডিস্টনিক কিছু মুভমেন্ট আছে, ডিসফেজিয়া নিয়ে আসে, গিলতে পারছে না। তো অনেকে দেখা গেছে ডিজার্ট্রিয়া নিয়ে আসে, অনেক সময় ডিপ্লোপিয়া, ডাবল ভিশন দেখছে। তো এগুলো হচ্ছে মোটর সিমটমস। আর সেন্সের সিমটমস সেন্স লস হয়ে যাওয়া, দেখা যাচ্ছে প্রস্রাব পায়খানা আটকায়া যেতে পারে, এরকমও প্রবলেম হতে পারে। তো অনেক সময় দেখা যাচ্ছে ব্লাইন্ডনেস, অথবা হচ্ছে তার ডেফনেস, কানে শুনছে না, অথবা মানে হচ্ছে সে দেখতে পাচ্ছে না, এরকম প্রবলেম গুলো নিয়ে আসে। আর ডিসোসিয়েটিভ ফিউজ এর মধ্যে তো আমি বললামই যে অনেক সময় দেখা যাচ্ছে মেমোরি লস নিয়ে আসে। আর একটা হচ্ছে হচ্ছে নিজের আইডেন্টিটি, নিচের ভিতরে একটা নতুন আইডেন্টিটি তারা ক্রিয়েট করা, এটা হয়তো বা আমরা পজেশন, জিন পজেশন এটাকে বলি, যখন এটা আমরা পরবর্তীতে ডিসোসিয়েটিভ যাই। বিকজ ডিসোসিয়েটিভ সিমটমস গুলোর আসলে আইডেন্টিটি গুলো আসলে কনভার্সনের সাথে যেমন মিল তেমন একটু অমিলও। তো সেক্ষেত্রে এই কারণে কনভার্সন ডিসঅর্ডারটাকে কিন্তু এখন ডিসোসিয়েশন থেকে আলাদা হয়ে গেছে। তো ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার কিন্তু এখন পুরোপুরি একটা আলাদা স্পেকট্রাম। তো তারপরেও কিন্তু অনেক সময় দেখা গেছে যে এই কনভার্সন ডিসঅর্ডারের সাথে অনেক সময় আইডেন্টিটি ডিস্টারবেন্স, এটার সাথে হচ্ছে রেট্রোগেট, অথবা হচ্ছে হঠাৎ করে অ্যান্ট্রোগেট অ্যামনেসিয়া, এগুলোও হতে পারে। উইথ এনি কাইন্ড অফ অ্যামনেসিয়া নিয়ে আসতে পারে তার। তখন হচ্ছে আমরা আসলে এই সিমটমস গুলো তখন এক্সক্লুড করি।
ম্যাম, কনভার্সন ডিসঅর্ডারের সাইকোপ্যাথোলজিটা সম্পর্কে যদি একটু বলতেন। যেটা হচ্ছে আমাদের সাইকোপ্যাথোলজি যদি আমরা বলি যে কনভার্সন ডিসঅর্ডারে, তো এটা হচ্ছে আমাদের একটা আনকনসিয়াসলি একটা ড্রিভেন একটা ইনার কনফ্লিক্ট। যখন হচ্ছে কোনো ধরনের ইনার কনফ্লিক্ট আমাদের আমরা জানি হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম যেমন আমাদের শরীরের প্রতিরোধ করে, যেমন হচ্ছে আমাদের কিন্তু আমাদের মেন্টাল হেলথ ইমিউন সিস্টেমও আছে, যেটা আসলে যে কোনো টাইপ অফ স্ট্রেসারটাকে হচ্ছে প্রসেস করতে হেল্প করে। তো ওয়েদার হচ্ছে সবার ইমিউন সিস্টেম, বডি ইমিউন সিস্টেম যেমন হচ্ছে সেম না, তো সবার কিন্তু মেন্টাল ক্যাপাবিলিটি অথবা মেন্টাল ইমিউন ফাংশনটা কিন্তু সেম থাকে না। তো সেক্ষেত্রে হচ্ছে যে যারা আসলে হচ্ছে একটু দেখা গেছে যে পার্সোনালিটির দিক থেকে একটু উইক পার্সোনালিটি অথবা দেখা গেছে একটু ডিস্টর্টেড পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের থাকে, ছোটকাল থেকে যারা একটু এনজাইটি প্রন থাকে, ছোটকাল থেকে কোনো ধরনের ধরো অ্যাডভার্স কোনো এনভায়রনমেন্টের ভিতরে বড় হয়েছে, তাদের কনফিডেন্স লেভেল কম কম হয়েছে, তাদের ক্ষেত্রে হচ্ছে যে প্রবলেম হয় ইনার কনফ্লিক্টটা ফিজিক্যাল সিমটমস রূপান্তরিত হয়। যখন হচ্ছে কোনো ব্রেইন যখন হচ্ছে কোনো ধরনের কনফ্লিক্টের প্রসেস করতে পারে না, তখন হচ্ছে কোনো না কোনো ভাবে এটাকে চ্যানেল আউট করতে চায়। তো যেহেতু এটা আনকনসিয়াস একটা কনফ্লিক্ট, যখন রিজলভ করতে পারে না তখন এটা আমাদের আনকনসিয়াস থেকে সাবকনসিয়াস থেকে আমাদের কনসিয়াস লেভেলে চলে আসে থ্রু ফিজিক্যাল সিমটম। This is the psychopathology of the conversion disorder. That means হচ্ছে your psychological pain is converted into physical symptoms. That is called the মানে splitting of your mind. Conversion তার মিনিংটাও লিটার মিনিংটা কিন্তু তাই। দ্যাট মিনস হচ্ছে যখন হচ্ছে আপনার মাইন্ডটা স্প্লিটিং হবে, দ্যাট মিনস হচ্ছে আপনার রিয়েলিটিটাও স্প্লিটিং হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের আহ, এই প্রবলেম গুলো কিন্তু নর্মালি তারা সাইকোপ্যাথোলজি হিসেবে আসে। এবং আরেকটা সাইকোপ্যাথোলজি হচ্ছে আম, তাদের যে সাইকোপ্যাথোলজিটা আসে সেটা হচ্ছে আমাদের মানে প্রসেস করতে না পারা। দ্যাট মিনস হচ্ছে কনভার্সন ডিসঅর্ডারের পেশেন্ট যেই পেশেন্ট গুলো আসে তারা নর্মালি তাদের প্রবলেম গুলো প্রসেস করতে পারে না। আম, তো সেক্ষেত্রে হচ্ছে সাইকোপ্যাথোলজির ক্ষেত্রে আরেকটা যেটা হচ্ছে অ্যানোম্যালাস, দ্যাট মিনস হচ্ছে আমি বললাম যেটা সাইকোপ্যাথোলজি আরেকটা যে জিনিসটা যে টার্ম গুলো আসলে আসে সেটা হচ্ছে অ্যানোম্যালাস। দ্যাট মিনস হচ্ছে আপনার নোন যেই মেডিকেল অথবা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার গুলো আছে সেগুলোর সাথে হচ্ছে আপনার সিমটমস গুলো হচ্ছে কোনোভাবে মিলবে না। এবং সাজেস্টিবিলিটি একটা টার্ম, যখনই হচ্ছে আমরা কনভার্সন ডিসঅর্ডার কোনো পেশেন্ট গুলোকে আসলে সাজেশন দেই ইজিলি তারা একসেপ্ট করে। এবং আরেকটা হচ্ছে আপনার যেই লাবেলা ইনডিফারেন্স, দ্যাট মিনস হচ্ছে এই সময় আসলে অনেকে হয়তো বা বলে যে কনভার্সন ডিসঅর্ডার পেশেন্ট গুলো ইচ্ছাকৃত ভাবে এই ধরনের কোনো প্রবলেম গুলো করে, তো বিষয়টা কিন্তু আসলে তা না। তো সেক্ষেত্রে হচ্ছে যে প্রবলেমটা তাদের হয় তারা হচ্ছে তাদের কজ অথবা হচ্ছে তারা পরবর্তীতে এটার মানে ল্যাক অফ কনসার্ন অ্যাবাউট দ্য নেচার অফ দ্য সিমটমস, মানে তাদের এই সিমটমসটা সম্পর্কে হচ্ছে আনঅ্যাওয়ার অথবা এই কনসিকোয়েন্সে তার এই প্রবলেমটার জন্য সে যে ফিট লাইক অ্যাটাকটা করতেছে, হঠাৎ করে সবার সামনে অজ্ঞান হয়ে যাচ্ছে, তো এটার কনসিকোয়েন্স কি হতে পারে তখন হচ্ছে আমরা মানে সেটা আসলে ওই টাইমটাতে সে আসলে বুঝতে পারে না। তো অনেককে দেখা গেছে যে অর্গানিক কজ গুলো আসলে সেই সময় আমাদের এক্সক্লুড করতে হয়, আমাদের ডায়াবেটিস আছে কিনা, ডায়াবেটিক হাইপোগ্লাইসেমিক কোন ধরনের মানে এই ধরনের অজ্ঞান হয়ে যাওয়া যখন যে প্রবলেম গুলো আসে তখন আমরা টিআইএ অথবা হচ্ছে আমাদের হাইপোগ্লাইসেমিয়া রিলেটেড যেই অর্গানিক ডিসঅর্ডার গুলো আছে ওগুলো আমরা এক্সক্লুড করি সেই সময়। আরেকটা যে জিনিসটা সাইকোপ্যাথোলজিতে থাকে সেটা হচ্ছে সেকেন্ডারি গেইন। তো তাদের প্রাইমারি গেইন যেটা থাকে কনভার্সন ডিসঅর্ডার, প্রাইমারি গেইন হচ্ছে তাদের এই মানে কনফ্লিক্টটাকে দ্যাট মিনস হচ্ছে চ্যানেল আউট করা। দ্যাট মিনস কোনো না কোনো ভাবে তার ইনার কনফ্লিক্টটা যেটা হচ্ছে তার ভিতর থেকে তাকে কষ্ট দিয়ে যাচ্ছে সেটাকে হচ্ছে সে বের করে দিচ্ছে, এটা হচ্ছে তার প্রাইমারি গেইন অফ কনভার্সন ডিসঅর্ডার। আর সেকেন্ডারি একটা গেইন থাকে যেটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আমরা আমাদের ফ্যামিলি যে মেম্বাররা থাকে যখন এরকম ফিট লাইক অ্যাটাক নিয়ে আসে তখন আমরা বলি যে হচ্ছে তাদের আদর কমিয়ে কমিয়ে দিতে, অথবা যখনই এরকম ফিট লাইক অ্যাটাক করবে তখনই হচ্ছে তাদের এই তাদের কাছে যেতে না অথবা ধরতে না। কারণ হচ্ছে তারা আনকনসিয়াসলি একটা সেকেন্ডারি গেইন চায়। দ্যাট মিনস হচ্ছে তখন তারা হচ্ছে অতিরিক্ত পরিমাণে ভালোবাসা চায়, অতিরিক্ত পরিমাণে ফ্যামিলি সাপোর্ট চায়। কিন্তু আসলে যে ব্যাপারটা হয় যখনই এই ফ্যামিলি সাপোর্টটা ওই টাইমটাতে দেওয়া হয় তখন হচ্ছে তাদের এই সিমটমসটা তাদের ওই মেন্টাল কনফ্লিক্টের সাথে অ্যাটাচড হয়ে যায়। তখন কিন্তু পরবর্তীতে যখন আমরা হচ্ছে জিনিসটাকে আসলে
সাইকোথেরাপি নিয়ে যাই, এক্সপ্লোরেটিভ সাইকোথেরাপিতে, তখন আমাদের অনেক প্রবলেম হয়ে যায় এবং হচ্ছে তাদের এই স্ট্রেসারটা পারসিস্টেন্ট থাকতে থাকতে অথবা কনফ্লিক্টটা রিজলভ না হওয়ার কারণে এবং অতিরিক্ত সেকেন্ডারি গেইনের কারণে এই জিনিসটা মানে তখন অ্যাকিউট পর্যায় থেকে পারসিস্টেন্সে চলে যায়। ম্যাম, কনভার্সন ডিসঅর্ডারকে আমরা ট্রিটমেন্ট কিভাবে করব? খুবই সুন্দর একটি প্রশ্ন। কনভার্সন ডিসঅর্ডারটা কিন্তু আসলে যদি আমরা খুব ইনিশিয়াল মোমেন্টে যদি আমরা তাড়াতাড়ি করে ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু পুরোপুরি সে একটা পেশেন্ট কিন্তু রিকভার হয়ে যেতে পারে। আম তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে তাকে যে জিনিসটা আমরা করি, দ্যাট মিনস হচ্ছে তাকে কনফ্লিক্ট রিজলিউশন এর চেষ্টা করি। তো রিজলিউশন অফ দ্য কনফ্লিক্ট হচ্ছে প্রথম তার প্রাইমারি ট্রিটমেন্টের গোল। আর সেকেন্ড হচ্ছে তার স্ট্রেসারটাকে কমানো, যতটুকু মানে পাওয়া যায় তাকে স্ট্রেসারটাকে কমানো, আর সেকেন্ডারি গেইনটাকে হচ্ছে যতটুকু পারা কমানো। দ্যাট মিনস পিট লাইক অ্যাটাক যখন হবে তখন ফ্যামিলি মেম্বারসকে বলতে হবে যে এটা হচ্ছে এক ধরনের মানে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, এটা আসলে কোনো ধরনের জিনে ধরা, ভূতে ধরা না, অথবা কোনো ধরনের মৃগী রোগ না। তখন হচ্ছে আমাদেরকে পেশেন্টদেরকে বলতে হবে যে ওই টাইমটাতে হচ্ছে একটু ফ্যামিলি সাপোর্ট কম দেওয়া, তো আদর কম দেওয়া, কারণ ওইটা হলে সেটা হচ্ছে রেইনফোর্সমেন্ট পাবে তার এই সিমটমস গুলো এবং থেকে যাবে। তো এরপরে হচ্ছে যখন পেশেন্টটা নর্মাল হয়ে আসে তখন হচ্ছে আমরা তাদেরকে এক্সপ্লোরেটিভ সাইকোথেরাপি দেই। তো এটার হচ্ছে মেইন গোল হচ্ছে তার কনফ্লিক্টটাকে খুঁজে বের করা এবং তার স্ট্রেসের দ্যাট মিনস হচ্ছে তার স্ট্রেস কোপিং ক্যাপাবিলিটি, যেটা আমরা দেখি যে ওয়েদার দ্য স্ট্রেসের যদি আসলে সেটা রিমুভ করা যায় তখন আমরা রিজলিউট করার চেষ্টা করি স্ট্রেসারটা। আর যদি আসলে সে রিজলিউট করতে না পারে, যদি দেখা গেছে যে এমন কোন স্ট্রেসার থাকে যেটাকে আসলে আমরা রিজলভ করতে পারছি না, তো সেটাকে একসেপ্ট করে নেওয়া পজিটিভ ওয়েতে। এবং অনেক সময় দেখা গেছে অনেক সময় অনেক পেশেন্টদের পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, যেমন হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডার, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এই দুইটা পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে এই রকম ফিট লাইক অ্যাটাক অথবা কনভার্সন ডিসঅর্ডার অনেক বেশি হয়। তো তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা অনেক সময় ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি আমরা কম্বাইন করে দেই। এটার সাথে অনেক সময় দেখা গেছে যে খুব বেশি আসলে যদি সিমটমস গুলো খুব বেশি এক্সাজারেট করে, দেখা গেছে যে অনেক সময় আমাদেরকে ট্র্যাঙ্কুলাইজেশন এর প্রয়োজন পড়ে, তখন হচ্ছে আমরা সিডেটিভ এর অনেক সময় সহায়তা নিই। এটার সাথে হচ্ছে যদি ডিপ্রেশন, কোমরবিড ডিপ্রেশন আমরা মেন্টাল স্টেট এক্সামিনেশনে দেখি, কারণ যখন আমরা মেন্টাল স্টেট এক্সামিনেশনে দেখি তখন আমাদের মুডটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে পারসিস্টেন্টলি ডিপ্রেস থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সেক্ষেত্রে মেন্টাল স্টেট এক্সামিনেশনটা করি। থটের ক্ষেত্রে হচ্ছে কোনো ধরনের থট অ্যাবনরমালিটি আছে কিনা, পারসেপচুয়াল ডিস্টারবেন্স আছে কিনা, অনেক সময় দেখা ডিসোসিয়েটিভ সিম্পটমস থাকলে ভিজুয়াল ডিস্টারবেন্স অনেক সময় দেখা যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটাও মাথায় রাখতে হবে। তো কনভার্সন ডিসঅর্ডারের সাথে আমাদের অনেক সময় দেখা গেছে যে অন্যান্য সাইকিয়াট্রিক ডিসঅর্ডার অনেক সময় প্রোড্রোমাল পিরিয়ডে অনেক সময় কনভার্সন ডিসঅর্ডার আসে। তো সেক্ষেত্রে মেন্টাল স্টেট এক্সামিনেশনটা হেল্প করবে। তো ওয়েদার এটা সাইকোটিক কিনা অথবা ওয়েদার এটা প্রোড্রোমাল সিমটমস অফ সাইকোসিস কিনা এটাও দেখতে হবে টু রুল আউট দ্য ফুল কনভার্সন ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা অনেক সময় দেখা যাচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট দেই, অ্যানজিওলাইটিক দেই, অনেক সময় দেখা যাচ্ছে আমরা বিটা ব্লকার প্রেসক্রাইব করে থাকি। এটাই হচ্ছে যে মেন স্টে অফ ট্রিটমেন্ট। ম্যাম, যদি কনভার্সন ডিসঅর্ডারের কোনো পেশেন্ট আনট্রিটেড অবস্থায় থাকে তাহলে কি তার কোনো কমপ্লিকেশন হতে পারে? অবশ্যই তার অনেক কমপ্লিকেশন হবে। ফার্স্ট হচ্ছে যদি আসলে কারো যদি এরকম কনভার্সন ডিসঅর্ডার হয় এবং হচ্ছে অনেক সময় দেখা যায় যে উইদাউট কোনো ট্রিটমেন্টই ভালো হয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে যে সারা জীবনই তার এই প্রবলেম গুলো থেকেই যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের পারসিস্টেন্ট কনভার্সন ডিসঅর্ডার বলা হয়। এবং হচ্ছে সেকেন্ড যে জিনিসটা হচ্ছে তার কোপিং ক্যাপাসিটিটা তখন কিন্তু, যেহেতু কনভার্সন ডিসঅর্ডার ইনিশিয়াল পিরিয়ডে যখন হয়ে যায়, দ্যাট মিনস সে কিন্তু তার ইনার সাবকনসিয়াসলি কিন্তু তার কনফ্লিক্টটা রিজলভ করতে পারছে না। সে হয়তো চ্যানেল আউট করছে অথবা সে বের করে দিচ্ছে একটু আনহেলদি ওয়েতে। তো সেক্ষেত্রে হচ্ছে তার এই প্রবলেমটা তার ইন্ডিভিজুয়াল, সোশ্যাল, অকুপেশনাল লাইফ এভরিওয়্যার হচ্ছে তার প্রবলেম গুলো থেকে যাবে। থার্ড হচ্ছে তার সেলফ কনফিডেন্স লেভেল একদমই কম হবে এবং সে সবসময় ডিপেন্ডেন্ট থাকবে আদার্সদের ওয়েতে। তো যাদের ক্ষেত্রে আবার এটার সাথে কোমরবিড পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে,
হ্যালো। জি ম্যাম, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, সরি, কারেন্ট চলে যাওয়ার জন্য ওয়াইফাই এর কানেকশন চলে গেছে। হ্যালো, শুনতে জি পাচ্ছ? ম্যাম, জি ম্যাম শুনতে পাচ্ছি। হুম। ম্যাম, আমরা কথা বলছিলাম ম্যাম ট্রিটমেন্ট সম্পর্কে। ট্রিটমেন্ট না হলে কনভার্সন ডিসঅর্ডারের পেশেন্টদের আসলে কি কি কমপ্লিকেশন হতে পারে? যেটি হচ্ছে আমাদের যে কমপ্লিকেশন গুলো আমরা বললাম যে একটা পারসিস্টেন্ট কনভার্সন ডিসঅর্ডারটা থেকে যেতে পারে, আর একটা হচ্ছে বললাম যে কোপিং ক্যাপাবিলিটিটা সবসময় হচ্ছে তার ম্যালঅ্যাডাপটিভ কোপিং থাকবে এবং সেলফ কনফিডেন্সটা খুব বেশি লো হয়ে যাবে। যে কোনো আসলে মাইনর স্ট্রেসে কিন্তু তাদের বড় ধরনের ডিসফাংশন ডেভেলপ হবে। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যাদের পারসিস্টেন্ট যাদের কনভার্সন ডিসঅর্ডার থাকে তাদের যে প্রবলেম গুলো হয় নর্মালি, তাদের তাদের হচ্ছে যেটি হচ্ছে তাদের অনেক সময় দেখা গেছে যে তাদের যদি অকুপেশন যদি স্টুডেন্ট থাকে দেখা যাচ্ছে স্টাডিতে হচ্ছে গ্যাপ হতে পারে। যারা অকুপেশন লাইফে আছে তাদের দেখা গেছে যে চাকরির ক্ষেত্রে সমস্যা হতে পারে। এরকম রকমের প্রবলেম গুলো থেকে যাবে। ম্যাম, আমরা কি কনভার্সন ডিসঅর্ডার গুলোকে প্রিভেন্ট করতে পারি বা প্রিভেন্টিভ কোনো মেজার নিতে পারি? আচ্ছা, প্রিভেন্টিভ মেজার্স এর আগে আসলে আমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ মানে যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা আসলে আমাদের দরকার, যেটা হচ্ছে আমাদের খুব কমনলি যেটা হচ্ছে আমাদের কনভার্সন ডিসঅর্ডার থেকে আসলে ট্রু সিজার থেকে আমাদের সিউডোনিউরোলজিক্যাল সিজারটা আসলে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি কিভাবে, এই ডিফারেনশিয়াল পয়েন্ট গুলো আসলে সবার জানা দরকার। তো সেক্ষেত্রে হচ্ছে প্রথম যে জিনিসটা আসলে আমাদের দরকার, যে আসলে সিজার মানে এটা কি ট্রু সিজার নাকি আপনার হচ্ছে সিউডোনিউরোলজিক্যাল অথবা কনভার্সন ডিসঅর্ডার সিজার, সেটা হচ্ছে প্রথম যে ক্রাইটেরিয়াটা হবে দ্যাট মিনস হচ্ছে এটা অ্যাকিউট একটা মানে এপিসোড। দ্যাট মিনস হচ্ছে আপনার যখন কনভার্সন ডিসঅর্ডার সেটা কিন্তু একটা মানে যেটা হচ্ছে অ্যাকিউট। আর যখনই হচ্ছে দেখবেন হচ্ছে সিজারের যেই ক্রাইটেরিয়া দেখা যাচ্ছে আগে থেকে তার সিজারের হিস্ট্রি ছিল, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যেটি হচ্ছে আমাদের টাইম ডিউরেশন, দ্যাট মিনস হচ্ছে আপনার যখনই দেখা গেছে যে মানে যখন সিজার যখন হচ্ছে ট্রু সিজার হবে তখন হচ্ছে এটা 1 থেকে 5 মিনিট নর্মালি হচ্ছে এটা সাস্টেইন করে নর্মালি। আরেকটা হচ্ছে সেকেন্ড কথা যেটি আর যেটা হচ্ছে আমাদের কনভার্সন ডিসঅর্ডারের ক্ষেত্রে সেটা হচ্ছে 20 মিনিটস থেকে 1 আওয়ার 2 আর 3 আওয়ার্স পর্যন্ত অনেক সময় পারসিস্ট করে। থার্ড হচ্ছে যে এটার সাথে আসলে সাইকোলজিক্যাল স্ট্রেসের কোনো ধরনের সম্পর্ক থাকে না ট্রু সিজারে, এবং সেটির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ট্রু সিজারটা হচ্ছে অনেক ম্যাক্সিমাম টাইমে ঘুমের ভিতরে হয়। আর যেটা হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার সিজারটা হচ্ছে যখন হিস্ট্রি নিব তখন দেখা যাচ্ছে কোনো সময় ঘুমের ভিতর হবে না। এবং হ্যালো। জি ম্যাম, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আজকে অনেক বেশি প্রবলেম করছে ইন্টারনেট। জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম, যান্ত্রিক সমস্যার কারণে।
ম্যাম আচ্ছা, আমরা যেটা প্রিভেনশনের যে প্রশ্নটা লাস্টে তোমাদের ছিল, প্রিভেনশনটা আসলে কনভার্সন ডিসঅর্ডার কিভাবে করা যায়। তো সেক্ষেত্রে হচ্ছে প্রিভেনশনের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, সেটা প্রথম হচ্ছে আমাদেরকে যখনই হচ্ছে স্ট্রেস কোপিং ক্যাপাবিলিটিটা আসলে শিখতে হবে সবাইকেই। কারণ হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার তো স্পেশালি হচ্ছে আমাদের স্ট্রেসটাকে আসলে রিজলভ করতে না পারা। তো সেক্ষেত্রে হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে যেহেতু হচ্ছে ফিমেলরা একটু স্ট্রেসটাকে কম নিতে পারে, তাদের সাইকোলজিক্যাল বিল্ড আপটাই সেরকম হয়, কগনিটিভ বিল্ড আপটাও সেরকম হয়। যখন হচ্ছে একটি বাচ্চা কোনো ধরনের স্ট্রেসে আছে, তো মা বাবার হচ্ছে দায়িত্ব হচ্ছে তার বাচ্চাটা কি কারণে স্ট্রেসে আছে সেটাকে খুঁজে বের করা। তো সেকেন্ড হচ্ছে আসলে এই স্ট্রেসটাকে কিভাবে হেলদি ওয়েতে কোপ করতে হয় সেই জিনিসটাকে শেখানো। তো অনেক সময় দেখা গেছে যে এই ক্ষেত্রে স্ট্রেস কোপিং ক্যাপাবিলিটি যদি আসলে আমাদের মেন্টাল হেলথ গুলো যদি আমাদের স্কুল ক্ষেত্রে যদি ইনকর্পোরেট করা যেত, তাহলে কিন্তু আমাদের এই কনভার্সন ডিসঅর্ডার গুলো কিন্তু কমে যেত। আমাদের কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে কনভার্সন ডিসঅর্ডার কিন্তু অনেকটুকু কম। তো সেক্ষেত্রে কিন্তু তাদের মূল কথাটাই হচ্ছে তারা কিন্তু খুব বেশি এক্সট্রোভার্ট, এবং তারা তাদের প্রবলেম গুলো শেয়ার করে, অথবা তারা কিন্তু মানে মনের মধ্যে পুষে রাখে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের পার্সপেক্টিভের মানুষজন কিন্তু কিছুটা একটু রেস্ট্রিকটিভ এবং হচ্ছে একটু কনজারভেটিভ। দ্যাট মিনস হচ্ছে তাদের এই মনের কথাগুলো কিন্তু ইজিলি তারা প্রকাশ করতে চায় না, এনি কাইন্ড অফ কনফ্লিক্ট হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি কোনো ধরনের কনফ্লিক্টে ভুগে থাকেন, তো সেক্ষেত্রে হচ্ছে শেয়ারিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার বাবা মার সাথে শেয়ার করতে পারেন, দরকার হলে হচ্ছে আপনার কাছের মানুষের সাথে শেয়ার করতে পারেন। যদি আসলে কোনোভাবেই যদি আপনার স্ট্রেসটা কোপ করতে না পারেন, তো সেক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্টের কাছে অথবা একজন সাইকোলজিস্ট কাউন্সিলরের কাছে কিন্তু আপনি আপনার প্রবলেম গুলো শেয়ার করে কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারেন। এবং আর যারা হচ্ছে ছোটকাল থেকে একটু টিমিড শাই, তো তাদের সেলফ কনফিডেন্স লেভেলটা কিন্তু বাড়ানো আসলে খুব প্রয়োজন। এবং অনেকে যারা অ্যাংজাইটি প্রন, যেমন হচ্ছে পরীক্ষার আগে, ইন্টারভিউর আগে, যাদের ক্ষেত্রে দেখা গেছে যে অনেকে ফিট হয়ে যায় অথবা দেখা যাচ্ছে খুব বেশি অ্যাংজাইটিতে ভোগে, তাদের এনজিওলাইটিক ড্রাগস গুলো আসলে নিলে কিন্তু, এবং হচ্ছে বিটা ব্লকারের লাইক ড্রাগস গুলো নিলে কিন্তু তাদের অনেকটুকু হেল্প হয়। অসংখ্য ধন্যবাদ ম্যাম এত সুন্দর এবং চমৎকার একটি আলোচনার জন্য। ম্যাম আমাদের এখানে প্রশ্নগুলো প্রায় সবগুলোই উত্তর দেওয়া হয়ে গেছে। সব শেষে যারা আমাদের লাইভটি এখন দেখছেন তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আমি প্রথমেই ধন্যবাদ দিব এক্সিস মেডিকেল স্কুলকে এত সুন্দর কিছু আয়োজনের জন্য, যেটা আসলে আমাদের মেডিকেল স্টুডেন্টদের জন্য অনেক প্রয়োজনীয়। তো সবাই হচ্ছে আমাদের সাইকিয়াট্রিক ক্লাসগুলো নিয়মিত করবেন। এবং হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার একটি মাইনর সাইকিয়াট্রিক ইলনেস, কিন্তু এটা আসলে পারসিস্ট হয়ে গেলে যেটা আমাদের সেলফ কনফিডেন্স এবং কোপিং ক্যাপাবিলিটির উপর অনেকটুকু হ্যাম্পার করবে, এবং হচ্ছে আপনাদের ফাংশনাল ইম্পেয়ারমেন্ট করতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে তৎক্ষণাৎ যদি আসলে আমরা সেটাকে ডায়াগনোসিস করতে পারি এবং ট্রিটমেন্টটা আওতায় আনতে পারি, তাহলে কিন্তু ইজিলি কিন্তু এই কনভার্সন ডিসঅর্ডারের হাত থেকে কিন্তু আমরা আমাদের পরিবার এবং পরিজনদেরকে কিন্তু রেহাই দিতে পারবো। তো সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ ম্যাম। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।